হ্যালো ক্লাস 11। তো আজকে আমরা করব পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের 6th লেকচার। তো এই 6th লেকচারের পরে আরেকটা লেকচার হবে 7th লেকচার, অ্যান্ড পারমুটেশন কম্বিনেশন উইল বি ডান। ওকে, পুরোপুরিভাবে শেষ। তো এইবার অনেকে আমাকে এটা প্রশ্ন করতে পারিস যে দাদা 7টা লেকচার কেন, এত বেশি লেকচার কেন? আমার টিচার তো আমাকে মাত্র 4 থেকে 5টা লেকচারে পুরোটা কমপ্লিট করে রেখে দিয়েছে। তো ফার্স্ট অফ অল ভাই, আমি কারোর সাথে এখানে কম্পিট করতে আসিনি, বা যেই ভাই বা বোন যে দেখিস না কেন, আমি কারোর সাথে এখানে কম্পিট করতে আসিনি। আমার মনে হয়েছে যে পারমুটেশন কম্বিনেশনকে এইভাবে স্টেপে স্টেপে ভেঙে ভেঙে করালে বেটার হবে, তো সেইভাবে আমি করিয়ে রেখে দিয়েছি। তো প্লিজ তোদেরকে বলছি, আগে থেকে জাজ করিস না, একটু কাইন্ডলি প্রথম থেকে দেখে আয়, এবং প্রথম থেকে দেখে যখন শেষ ভিডিওতে আসবি তখন আমাকে এসে কমেন্ট করিস যে দাদা, যে সত্যি 7টা বেশি করা, মানে 7টা ভিডিও করা আমার বেশি হয়েছে কি না হয়েছে, তখন আমাকে বলিস, তার আগে থেকে কিছু বলিস না ভাই প্লিজ। আর লেকচার 6 স্টার্ট করার আগে, মানে লেকচারটা স্টার্ট করার আগে একটা জিনিস আমাকে বলতে হবে, সেটা হচ্ছে এইটা। ভারী মিস্টেক हो गया हमसे। हमसे गलती हो गया ভাই। গলতি কি হয়েছিল? গলতি হয়ে গিয়েছিল যে লাস্ট ভিডিওতে পারমুটেশন কম্বিনেশন যে লাস্ট ভিডিও ছিল, আমি সেখানে সেটাকে ভুল করে লেকচার 5 এর জায়গায় লেকচার 4 বলে রেখে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে লেকচার 5 বলে। তো সেই জন্য অনেকের হয়তো খুঁজতে একটু সমস্যা হয়ে গেছে, যদিও কিনা আমি যে পিডিএফটা আছে, এই যে ক্লাস পিডিএফটা যেটা কিনা আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি, সেখানে আমি লেকচার 5 বলে লিখে দিয়েছিলাম, বাট আমার ভিডিওতে বলে ফেলেছিলাম এটাকে লেকচার 4 বলে, এবং ভিডিওতে লেখাও আছে লেকচার 4 বলে। কিন্তু যাই হোক, আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা প্রার্থী, আমার ক্ষমা কইরা দেন। ঠিক আছে? তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা আগের দিন কি করেছিলাম? আমরা আগের দিন এনপিআর করেছি, এনসিআর এর ফর্মুলা বেস কিছু প্রবলেম করেছিলাম, এবং তারপরে আমরা বলে রেখে দিয়েছিলাম যে কিছু স্পেশাল টাইপের প্রবলেম যেগুলো পারমুটেশন কম্বিনেশনকে ঘিরে আছে, সেইগুলোকে আমরা লাস্ট ভিডিওতে করব, অ্যান্ড সেই ভিডিও নিয়েই আমরা চলে এসেছি। সেখানে হচ্ছে এই অঙ্ক, মানে এই এই যেগুলো আছে এখানে আমি মেনলি করাবো কি, এখানে মেনলি এই যে এনসিআরটি থেকে এই প্রবলেমগুলোকে নিয়েছি, এনসিআরটির এই প্রবলেমগুলোকে আমি করাবো। যারা এসএনডি ফলো করছিস করতে পারিস, তবে তোর পুরো আইডিয়াটা এখান থেকে নিয়ে তবে এসএনডিতে অ্যাপ্লাই করিস। ওকে, তো আশা করি আর তখন সমস্যা হবে না। তো চল শুরু করা যাক। দেখ কত ইজিলি আমরা অঙ্কগুলোকে সলভ করতে থাকি। দেখো, অঙ্কগুলো দেখতে দেখতে বড় বড়, কিন্তু দেখ কত ইজিলি হয়ে যায়। তো দেখ, বলেছে ফাইন্ড দি নাম্বার অফ পারমুটেশনস অফ দি লেটার এলাহাবাদ। তো সবার প্রথমে লেটারটাকে লেখ, কি আছে? এলাহাবাদ। যদিও শহরটার নাম এখন পাল্টে গিয়েছে, এখন প্রয়াগরাজ বলে ডাকা হয়, ইউপিতে আছে। ইউপির এলাহাবাদকে এখন প্রয়াগরাজ বলে ডাকা হয়। এবার দেখ, তো বলেছে নাম্বার অফ পারমুটেশনস অফ দি লেটার। তো সবার প্রথমে দেখ কটা লেটার আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা। তো টোটাল কত হবে একে সাজানো যাবে? 9 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজানো যাবে, 9টা লেটারকে 9 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজানো যায়। কিন্তু তার মধ্যে দেখ কিছু লেটার রিপিট হয়ে গেছে। যেমন ধর এ হয়েছে 3বার রিপিট, এই 4বার রিপিট, আমি এখানে লিখছি। এ কবার রিপিট হয়েছে? 4বার রিপিট হয়েছে। এল কবার রিপিট হয়েছে? একবার দুবার, এল দুবার রিপিট হয়ে গেছে। ওকে, তো দাঁড়া, এ 4বার রিপিট হয়েছে, এল দুবার রিপিট হয়েছে, আর তো কেউ রিপিট হয়নি। তো যে দুবার ওরা রিপিট হয়ে গেছে, যে কবার ওরা রিপিট হয়ে গেছে, সেই কটা বার দিয়ে আমাদেরকে ভাগও করতে হবে। ওকে, কি বললাম আমি? যখন আমাকে এরকম ভাবে বলে কোনো একটা ওয়ার্ড দিয়ে তার নাম্বার অফ পারমুটেশন জিজ্ঞেস করে যে কতভাবে ওদেরকে সাজানো যাবে, তখন আমি টোটাল দেখবো যে ওদেরকে কতভাবে সাজানো যায়। যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা লেটার রয়েছে, তো 9 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজানো যায়। কিন্তু তার মধ্যে আমাকে দেখতে হবে যে কারা রিপিট হয়ে গেছে এবং কতবার রিপিট হয়েছে। যেমন ধর এ রিপিট হয়েছে কবার? একবার দুবার তিনবার চারবার, তো 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবো। তারপরে আর কেউ রিপিট হয়েছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি এল রিপিট হয়েছে। এল কবার রিপিট হয়েছে? দুবার রিপিট হয়েছে, তো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আরেকটা ভাগ করতে হবে। ফাইনাল অ্যান্সার এইটা হবে, এটাকে ক্যালকুলেট করলে যা হয়। তো 9 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কি আসছে? 9 8 7 6 5, আহা আরেকটা এটা, 5 × 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল বলতে 2 × 1, এবার ওপরে আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। এই 2 দিয়ে এটাকে যদি কাটা হয় 3। তো এবার পুরোটা ক্যালকুলেট করে বল কত আসছে। দিস ইজ 9 8 72, এখানে 3 5 15 আর 7 105, 105 আর 72, তো 210, 5 7 35, 7, তো 0 6 5 7 5 6 0। তো টোটাল কতগুলো উপায় রয়েছে? 7 5 6 0, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, এবার পরেরটাতে আসা যাক। বলছে হাউ মেনি 4 ডিজিট নাম্বারস ক্যান বি ফাউন্ড বাই ইউজিং দি ডিজিটস 1 to 9 ইফ রিপিটেশন অফ ডিজিট ইজ নট অ্যালাউড। বলছে রিপিটেশন অ্যালাউ নয়। তো এরকম টাইপের অঙ্ক আগেও করে এসেছি। রিপিটেশন যদি অ্যালাউ থাকে না, 4টে ডিজিটের নাম্বার তৈরি করতে হবে। তো 4টে ডিজিটের নাম্বার রিপিটেশন অ্যালাউ নেই। তা 1 থেকে 9 পর্যন্ত কটা নাম্বার আছে? 9টা নাম্বার আছে 1 থেকে কাউন্ট করে। তো ফার্স্ট প্লেসটাকে কতভাবে ফিল করা যায়? 9 ভাবে ফিল করা যায়।
তো রিপিটেশন অ্যালাউ নেই, তার মানে তারপরের প্লেসটাকে 8 ভাবে, তারপরের প্লেসটাকে 7 ভাবে, তারপরেরটাকে 6 ভাবে। তো এটাকে মাল্টিপ্লাই করলে কত আসে? 9 8 72 আর 6 7 42। 72 আর 42 ক্যালকুলেট করলে চলে আসে 2 দ্বিগুণে 4, 7 দ্বিগুণে 14, 4 দ্বিগুণে 8, 4 7 28। তো 4 8 4 12 2 হাতে দিকে 1, 28 29 একে 30। তো টোটাল ওয়েজ কত? 3024। এটা আমাদের অ্যান্সার। দাদা এটা কি কোনো অল্টারনেট ওয়েতে করা যেত? হ্যাঁ করা যেত। কিভাবে দেখ, টোটাল 9টা নাম্বার আছে, তো তার মধ্যে থেকে খালি আমার 4টে নাম্বারকে চুজ করতে হবে প্লাস অ্যারেঞ্জ করতে হবে, হ্যাঁ কি না? আমাকে বলেছে হাউ মেনি 4 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড ইউজিং দি ডিজিটস 1 to 9 ইফ রিপিটেশন অফ ডিজিট ইজ নট অ্যালাউড। রিপিটেশন অ্যালাউ নয়, তার মানে আমার কাছে 9টা নাম্বার দেওয়া আছে, তাদের মধ্যে থেকে আমার 4টে নাম্বারকে চুজ করতে হবে। খালি কি চুজ করতে হবে না, তাদেরকে বিভিন্নভাবে অ্যারেঞ্জও করতে হবে। তার মানে 9p4। তো অল্টারনেট ওয়েতে কি বলা হতো? অল্টারনেটিভলি, অল্টারনেটিভলি অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে 9p4। আর 9p4 মানেই কি 9876। তো সেটাই তো আগে এসেছিল, এই যে 9876 করলে কত আসবে? 3024। সে যেভাবেই যাও তো একই অ্যান্সার আসছে। তারপরে বলেছে হাউ মেনি নাম্বারস লাইং বিটুইন 100 and 1000 ক্যান বি ফর্মড উইথ দি ডিজিটস 0 1 2 3 4 5। বলছে 100 থেকে 1000-এর মাঝখানে কতগুলো নাম্বার এরম ভাবে তৈরি করা হবে যেটা কিনা হচ্ছে এ দিয়ে 0 1 2 3 4 5 দিয়ে তৈরি করা যাবে। ওকে, তো 100 থেকে 1000-এর মাঝখানে যে নাম্বারগুলো রয়েছে সেইগুলো 3 ডিজিট নাম্বার, 3টে ডিজিটের নাম্বার হয়, তাই তো? তো আমাদের তৈরি করতে হবে কি, আমি যদি অ্যান্সারটা তৈরি করি, একটা 3টে ডিজিটের নাম্বার তৈরি হবে। এইবার বলেছে রিপিটেশন অ্যালাউ নয়। রিপিটেশন যদি অ্যালাউ না থাকে তাহলে কি কেস হবে? দেখ কটা নাম্বার আছে, 1 2 3 4 5 6টা, 6টা নাম্বার আছে। 6টা নাম্বারের মধ্যে কটা নাম্বার দিয়ে ফার্স্ট প্লেসটাকে ফিল করব? আমি আরেকবার প্রথম থেকে বলছি, দেখ 100 থেকে 1000-এর মাঝখানে বলেছে নাম্বার লাইং বিটুইন, তার মানে 100 আর 1000 ইনক্লুড হবে না বলতে গেলে। ওকে, তো কতগুলো নাম্বারকে আমার তৈরি করতে হবে যতগুলো মানে রিপিটেশন অ্যালাউ নেই যেখানে, তার মানে 3 ডিজিট নাম্বার তৈরি হবে। এখানে টোটাল নাম্বার কটা আছে? 1 2 3 4 5 6টা, 6টা নাম্বার আছে। 6টা নাম্বারের মধ্যে ফার্স্ট প্লেসটাকে ফিল করাতে কত উপায়? তুই বলবি দাদা 6টা উপায়। 6টা উপায় করা হবে না, হতভাগা, জিরো বসাতে পারবো না, জিরো বসালে তো 2 ডিজিট হয়ে গেল। তাহলে ফার্স্ট প্লেসটাকে ফিল করা যায় 5টা উপায়। 5টা উপায় ফার্স্ট প্লেসটাকে ফিল করা যায়। ওকে, এবার তো ধর 5টা প্লেসের মধ্যে তাহলে আমি কটা নাম্বার নিয়ে রেখে দিয়েছি, মানে 6টা নাম্বারের মধ্যে থেকে একটা নাম্বার নিয়ে রেখে দিয়েছি। এমনিও বলতে পারি যে 5টা নাম্বারে যদি ফিল করা যায় তাহলে বাদ বাকিটাকে ফিল করা হবে আরো 5টা নাম্বার এবং তারপরেরটাকে ফিল করা হবে 4টে নাম্বারে। টোটাল 6টা নাম্বার ছিল, 6টা নাম্বারের মধ্যে তো 2 এখানে বসে গেছে, তো 2 যদি বসে যায় তাহলে বাদ বাকি 5টা নাম্বার রয়েছে, সেই 5টা দিয়ে এখানে ফিল করা যেতে পারে, অ্যান্ড তারপরে 4টে দিয়ে এখানে ফিল হবে। তো অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 100। ওকে, তো এটাকে অন্যভাবে করা যায়, অন্যভাবেও করা যায়। তা ফার্স্ট প্লেসটাকে অল্টারনেট ওয়েতে, অল্টারনেটলি, ঠিক আছে, ফার্স্ট প্লেসটাকে ফিল করা যায় 5টা উপায়। আর বাদ বাকি যে দুটো জায়গায় রয়েছে সেই দুটো জায়গায়, এবার দেখ 6টা টোটাল নাম্বার ছিল, 6টা নাম্বারের মধ্যে আমি একটা নাম্বারকে ফার্স্ট পজিশনে বসিয়ে রেখে দিয়েছি, তাহলে বাদ বাকি কটা নাম্বার পড়ে আছে? বাদ বাকি পড়ে আছে হচ্ছে মাত্র হচ্ছে মানে দুটো প্লেস পড়ে রয়েছে, 5টা নাম্বার পড়ে আছে। তো 5টা নাম্বারের মধ্যে খালি দুটো নাম্বারকে চুজ করে তাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। তো এটারও অ্যান্সার কত আসবে? 5 × 5 × 4, দ্যাট ইজ 100। তো এখানেও অ্যান্সার আসছে 100। দুভাবেই করা যায়। ওকে, তারপরে এটা ভালো কোশ্চেন, কিন্তু এটা খুব সাংঘাতিক লেভেলের কোশ্চেন। এটা বলেছে ফাইন্ড দি নাম্বার অফ ডিফারেন্ট 8 letter অ্যারেঞ্জমেন্টস দ্যাট ক্যান বি মেড ফ্রম দি লেটার্স অফ দি ওয়ার্ড ডটার সো দ্যাট অল ভাওয়েলস অকার টুগেদার। বলছে সমস্ত ভাওয়েলস গুলো একসাথে থাকবে। দেখ DAUGHTER, আমি ভাওয়েলগুলোকে আগে গোল করি, AUE এগুলোকে গোল করি, তো 3টে ভাওয়েল রয়েছে। বলছে সমস্ত ভাওয়েলগুলোকে একসাথে থাকবে। তো ধর আমি একটা বস্তা বানাচ্ছি, একটা বস্তা বানালাম, তার ভিতর AU আর E কে ঢুকিয়ে দিলাম, তাহলে ওটা সবসময় একসাথে রইলো। আমাকে কি বলেছে কোশ্চেনটা ভাব, বলেছে সমস্ত ভাওয়েলগুলো যেন একসাথে থাকে। তো আমি একটা বস্তা বানালাম, বস্তা বানিয়ে তার ভিতরে AUE 3টে ভাওয়েলকে ঢুকিয়ে দিলাম, তাহলে ওটা সবসময় একসাথে থাকবে। তাহলে এই বস্তা আর বাদ বাকি 1 2 3 4 5টা লেটার, এরা নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারে? এরা নিজেদের মধ্যে সাজতে পারে হচ্ছে মানে 5 আদার লেটার্স প্লাস 1 বস্তা। 1 বস্তা নিজেদের মধ্যে কত ফ্যাক্টরিয়াল ওয়েজে সাজতে পারে? 6 ফ্যাক্টরিয়াল ওয়েজে সাজতে পারে, তাই তো?
এবং শুধু তাই না, এর ভিতরে বস্তার ভিতরে যে তিনটে জিনিস রয়েছে তারা নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারে, 3 ফ্যাক্টরিয়াল ওয়েজে সাজতে পারে। কি বললাম বুঝতে পারলি? তো ফার্স্টেরটা ক্ষেত্রে আমরা দেখবো যে এই যে টোটাল এগুলো আছে এর মধ্যে থেকে আমাকে ভায়োলেন্স গুলোকে তো এক জায়গায় রাখতে হবে, তো ভায়োলেন্স গুলোকে আমি একটা বস্তায় বন্ধ করলাম, বস্তায় বন্ধ করে বাদ বাকি কটা লেটার আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর বস্তাটাকে ধরে ছটা, তো ছটা টোটাল জিনিস নিজেদের মধ্যে 6 ফ্যাক্টরিয়াল ওয়েজে সাজতে পারে। এবং বস্তার ভিতরে থাকা তিনটে আলাদা আলাদা জিনিস নিজেদের মধ্যে 3 ফ্যাক্টরিয়াল ওয়েজে সাজতে পারে। তার টোটাল নাম্বার অফ ওয়েজ কত হলো? টোটাল নাম্বার অফ ওয়েজ হলো 720 ইন্টু 6, তো 4 3 2 0, টোটাল এতগুলো নাম্বার অফ ওয়েজ রয়েছে। ওকে, আচ্ছা এবার বলেছে অল ভাওয়েলস ডু নট অকার টুগেদার, বলছে সমস্ত ভাওয়েলস গুলো একসাথে থাকবে না। আগেরটাতে কি বলেছে? সমস্ত ভাওয়েলস গুলো একসাথে থাকবে, পরেরটাতে বলছে সমস্ত ভাওয়েলস গুলো একসাথে থাকবে না। তো থাকবে না যখন, তাহলে টোটাল নাম্বার অফ পারমুটেশনস বার করি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, টোটাল 8টা পারমুটেশন রয়েছে, মানে 8টা নাম্বার রয়েছে। সেকেন্ড কেসটার অ্যান্সার কি হবে? টোটাল নাম্বার অফ ওয়েজ কত? 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজানো যাবে। আর সেখান থেকে বলেছে যে থাকবে না, মানে কোন এমন কতগুলো কেস রয়েছে যেখানে ভায়োলগুলো একসাথে থাকে না। তো এমন কতগুলো কেস আছে যেখানে ভায়োলগুলো একসাথে থাকে? তুই বলবি দাদা 4320টা কেস রয়েছে। তাহলে আমি বললাম টোটাল থেকে যদি এই কেসটাকে বাদ দিস, মানে যে কেসে টোটাল তো কেসেস হচ্ছিল যেখানে ধর ভাওয়েল একসাথে আছে কি না আছে কোনো ফারাক পড়ে না, আমি যদি সেখান থেকে এই কেসটাকে বাদ দিয়ে দিই যে ভাওয়েল টুগেদার আছে, অ্যাকচুয়ালি শর্টে লিখে রেখে দিচ্ছি, ভাওয়েলরা একসাথে আছে, এই কেসটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে বাদ বাকি যে কেসেসগুলো পড়ে থাকবে সেটাই তো হচ্ছে যে যেখানে ভাওয়েল একসাথে নেই। তো মানে আমার অ্যান্সার কি হবে? 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4320। এবার 8 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কি ছিল রে? 6 ফ্যাক্টোরিয়াল 720। 8 ফ্যাক্টোরিয়াল হবে রোক, 8 ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে, আমি একবার নিজে ক্যালকুলেট করি ভুলে গেছি, 40,320। 40,320, সেখান থেকে 4,320 যদি বাদ দিই তো দিস ইজ 36,000টা হচ্ছে আমার অপশন, মানে এভেলেবেল অপশন আছে। ভালো কোশ্চেন ছিল এটা, প্রচন্ড ভালো কোশ্চেন, এবং পরীক্ষা আসার চান্সও প্রচন্ড পরিমাণে বেশি। তারপরে in how many ways 4 red 3 yellow and 2 green bricks can be arranged in a row that if the bricks of the same color are indistinguishable মানে হচ্ছে তাদেরকে আলাদা করা যাবে না। তার মানে দেখ আমাদের কি বলেছে, চারটে রেড আছে, তিনটে ইয়েলো আছে, দুটো গ্রিন ডিক্স আছে। ডিক্স বলতে পারিস, বলতে ওই যে যারা জিম টিম করিস ডিক্স চিনিস আর কি, প্লেট প্লেট হয় বিভিন্ন কালার। তো বলছে তাদেরকে আলাদা করতে পারবে না, ইনডিস্টিংগুইশেবল, আলাদা আলাদা করে তুমি চিনতে পারবে না। তো এদেরকে কতভাবে নিজেদের মধ্যে সাজানো যায়? তো সবার প্রথমে দেখ এদেরকে নিজেদের মধ্যে সাজানো যায় হচ্ছে 4 + 3 + 2 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজানো যায়। টোটাল কতগুলো জিনিস রয়েছে? 4 3 7 2 9, 9 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজানো যায়। তার মধ্যে চারটে রেড আইডেন্টিক্যাল, তিনটে ইয়েলো আইডেন্টিক্যাল, দুটো গ্রিন আর আইডেন্টিক্যাল, তো সেটা দিয়ে আমায় ভাগও করতে হবে। তো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে কত আসলো? 4 3 7 আর 2 9 ফ্যাক্টোরিয়াল বাই নিচে 4 ফ্যাক্টোরিয়াল গুণ 3 ফ্যাক্টোরিয়াল বলতে কত? 3 ফ্যাক্টোরিয়াল বলতে 6 অ্যান্ড 2 ফ্যাক্টোরিয়াল বলতে 2। তো এটাকে ক্যালকুলেট কর, 9 8 7 6 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল divided by 4 factorial into 6 into 2, তো 4 factorial cancels out, 6 6 cancels out, 2 এটা কাটলে হচ্ছে 4, তাহলে অ্যান্সার কি আসলো? 36 into 35, 36 into 35, আর 36 35 কে মেন্টাল ক্যালকুলেশন করে দিই কত হয়? 1260 হবে। ওকে, আচ্ছা, হুম, তো যাই হোক এক্সাম্পল 15 হয়েছে, এবার বলে রেখে দিয়েছে তারপর একটা দেখ, বলেছে ফাইন্ড দি নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস of the letters of the word independence, in how many of these arrangements do the words start with P? তো সবার প্রথমে দেখ ইন্ডিপেন্ডেন্সে কটা ওয়ার্ড আছে, INDEPENDENCE, কতগুলো ওয়ার্ড এই লেটার রয়েছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা লেটার রয়েছে। তার মধ্যে বলেছে ফার্স্ট কেস, বলছে এমনভাবে সাজাও যাতে ফার্স্টে পি থাকে। তো ফার্স্টে যদি পি থাকে তার মানে বাদ বাকি কটা জায়গা পড়ে রয়েছে? 11টা জায়গা। আর সেই 11টা জায়গার উপর আমার কোনো রেস্ট্রিকশনস নেই, তাহলে সরি 11টা জায়গার উপর যদি কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে ফার্স্টের অ্যান্সার কত হবে? 11 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কি না? ফার্স্টের অ্যান্সার আমাদের কত হয়ে যাবে? 11 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। কেন? কারণ দেখ টোটাল 12টা লেটার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12,
12টা লেটার রয়েছে, তার মধ্যে যদি পি ফার্স্টে বসে যায় তার মানে বাদ বাকি 11টা প্লেস পড়ে আছে। আর 11টা প্লেসে বাদ বাকি 11টা হচ্ছে তো লেটার। এখানে বলে দেওয়া উচিত ছিল যে রিপিটেশন হচ্ছে না বলে, তো যাই হোক সেটা বলেনি। তো জেনারেলি ধরে নিবি যে রিপিটেশন হচ্ছে না। তো রিপিটেশন যদি না হয়ে থাকে তার মানে বাদ বাকি 11টা জায়গায় 11টা লেটার 11 ফ্যাক্টরিয়াল ওয়েজে সাজতে পারে, অ্যান্ড এটাই আমাদের অ্যান্সার। 11 ফ্যাক্টরিয়ালকে ক্যালকুলেট করতে হবে বলে মনে হয় না। তবুও একবার বইতে দেখে নিস তো যে 11 ফ্যাক্টোরিয়ালকে। ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস কেস তো বলতে ভুলে গেছি, দেখ আরেকটা কেস রয়েছে এখানে। এবার দেখ কি এর মধ্যে রিপিট হয়েছে। তো রিপিট হয়েছে বলতে দেখ কে কে রিপিট হয়েছে, আমি সেগুলোকে গোল করি। ই এখানে একটা দুটো তিনটে চারটে, ই 4বার রিপিট হয়েছে দেখতে পাচ্ছি। আর কেউ রিপিট হয়েছে? হ্যাঁ, ডি হয়েছে 2বার রিপিট। ডি হচ্ছে এরকম পাশে লিখে রাখবি, ডি হয়েছে 2বার রিপিট। এন হয়েছে 2বার রিপিট। আর কেউ হয়েছে? না, আর কেউ হয়নি। তাহলে বাদ বাকি জিনিসগুলোকে তো 11 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজানো যাচ্ছিল, সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু তাদের মধ্যে আবার রিপিটেশন এসে গেছে। রিপিটেশন বলতে কি 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে যদি ক্যালকুলেট করা হয় 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু 2। তো 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেলস আউট। 2 2 4, 2 গুণে 8, এই সর্বনাশ করেছে। তার মানে 110 গুণ 18 গুণ 5 6 30, 210। এইটার ক্যালকুলেশন আমি মেন্টালি করতে পারবো না ভাই, এটাকে আমাকেও মনে হয় তো ক্যালকুলেটারে করতে হবে। আরে আইলা ক্যালকুলেটর কিধার গিয়া রে। আচ্ছা, তো এর অ্যান্সার আসবে 415800। 415800। দাঁড়া দেখি একবার। গলতি করে দিও কে বে। ওই কোনোটা কি 3বার রিপিট হয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এন তো 3বার রিপিট হয়েছিল। एन तो 3 बार रिपीट হয়েছিল। तो यहाँ तो 3 आ जाएगा। पूरा मेहनत बेकार। তো এখানটাতে 3 চলে আসবে রে। তো 3 যদি চলে আসে কি করার আছে? 9 8 7 6 5 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে একটা 4 ফ্যাক্টোরিয়াল আছে, 2 ফ্যাক্টোরিয়াল বলতে 2 আর 3 ফ্যাক্টোরিয়াল বলতে 6। 4 ফ্যাক্টোরিয়াল কাটটা 2 6 6 কেটে গেছে, 2 আর 8 কাটলে 4। তাহলে 110 36 আর 5 সাথে 35, ক্যালকুলেট কর কত হচ্ছে। 110 36 35, 138600, 138600। तो ये वाला हमारा आंसर होगा। ওকে, ফার্স্টের কেসটা। এ বলেছে ডু অল দি ভাওয়েলস অলওয়েজ অকার টুগেদার। বলছে ভাওয়েল গুলো সব একসাথে অকার করে। এবার ভাওয়েল গুলো কে কে আছে দেখতো। এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, একটা দুটো তিনটে চারটে ভাওয়েল, 5টা ভাওয়েল। 5টা ভাওয়েল একসাথে অকার করে। তো 5টাকে এক জায়গায় বস্তায় বন্ধ করো। টোটাল 12টা ছিল, 12টার মধ্যে 5টাকে নিয়ে এক জায়গায় বন্ধ করে রেখে দিয়েছি, তাহলে এইদিকে পড়ে থাকে 7টা। তো টোটাল 8টা জিনিস রয়েছে। কি বুঝতে পারলাম বললি? বললাম বুঝতে পেরেছিস? 8টা ফ্যাক্টোরিয়াল জিনিস রয়েছে। এবার 8টা ফ্যাক্টোরিয়ালের মধ্যেও তো রিপিটেশন রয়েছে। রিপিটেশন বলতে ভাওয়েল গুলো এক জায়গায় ঢুকে গেছে। আই ই ই ই ই এটা ঢুকে গেছে, তাই কিন্তু আর রিপিট হয়েছে কি, ডি 2বার রিপিট হয়েছে, এন হচ্ছে 3বার রিপিট হয়েছে। তো এইটাকে ভাগ হবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এবার ওর ভিতরে থাকা ভাওয়েল গুলো, বস্তার ভিতরে থাকা ভাওয়েল গুলো, তারা হচ্ছে নিজেদের মধ্যে কত, আরে মাইনাস দিলাম কেন, তো ইন্টুতে আসবে। বস্তার ভিতরে কটা ভাওয়েল ঢুকেছে দেখ না, সেটাকে ক্যালকুলেট কর। একটা ঢুকেছে, দুটো ঢুকেছে, তিনটে চারটে 5টা ঢুকেছে। 5টার মধ্যে আবার কটা সেম? চারটে তো সেম সেম। তো এইভাবে ক্যালকুলেশন হবে। এটাকে করলে কি আসে? 8 7 6 5 4 ডিভাইডেড বাই 6 ইন্টু 2। ওইদিকে আসছে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120 বাই 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল কেটেছে, 6 দ্বিগুণে 12, 120 কাটলে 10। তো এদিকে কত আসছে? 7 8 56, 5 6 30 গুণ 10। ये तो कर लोगे भाई। 3 6 18, 8 থেকে 1, 3 5 15 16, 16
168 अबे तो ज्यादा, अबे हाँ बे तो ज्यादा आ गया, এটা 0 হবে। 16,800 হচ্ছে আমাদের অ্যান্সার, 16,800 আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? সেবার নাম্বার 3 বলেছে, ডু অল দি ডু দি ভাওয়েলস নেভার অকার টুগেদার। ডু দি ভাওয়েলস নেভার অকার টুগেদার, সেই তো একই ফ্যাক্টরিয়াল, টোটাল 12টা লেটার রয়েছে, 12 ফ্যাক্টরিয়াল ওয়েজে সাজানো যায়, কিন্তু তাদের মাঝখানে হচ্ছে তোর কতগুলো সেম, 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, যতটা আমার মনে আসছে। এই যে এরা সেম সেম, তো 4 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল। এবার এখান থেকে নাম্বার অফ কেসেস বাদ দেবো কত, ওই আগেরটা 16,800, কারণ এরা একসাথে অকার করছে। এবার ফার্স্টেরটার ভ্যালু কত হচ্ছে, এ ভাই ফার্স্টেরটার ভ্যালু আমি দাঁড়া এতে ক্যালকুলেট করি, কেন বলে ক্যালকুলেটারে। এটা আসছে 1663200, সেখান থেকে 16,800 যদি বাদ দিয়ে দিই, তো সেটা চলে আসে 164646400, এটা আমাদের অ্যান্সার আসছে। এবার নাম্বার ফোর বলেছে যে, কি বলেছে, ডু দি ওয়ার্ডস বিগিন উইথ আই অ্যান্ড এন্ড উইথ পি। দেখ, আই দিয়ে শুরু হবে, পি দিয়ে শেষ হবে, তো মাঝখানে কটা প্লেস রয়েছে, 10টা জায়গা আছে, 10 বক্সেস রয়েছে, তাই তো। 10 বক্সেসের ভিতর 10 বক্সেস নিজেদের মধ্যে ফিল হতে পারে কত ভাবে, 10 ফ্যাক্টোরিয়াল ওয়েজে ফিল হতে পারে, তাই তো। মানে আমি এখানটায় করছি, আই আর পি এ তো ফিক্স হয়ে গেছে, তাহলে এর অ্যান্সারটা কত হবে, তুই ভাব ভালোভাবে। আই আর পি ফার্স্ট ইয়ার শেষে, সরি, ফিক্স হয়ে গেছে। এবার 10 ফ্যাক্টোরিয়াল জিনিস, মাঝখানে 10টা জায়গা আছে, নিজেদের মধ্যে 10 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজতে পারে, তার মধ্যে আবার এরা রিপিট মেরেছে, 4 2 3, তো 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল রিপিট মেরেছে, অ্যান্ড যদি রিপিট মারে দিস উইল বি 12,600। ওকে, এবার এক্সারসাইজ 6.3 সলভ করা যাক, চল, বেশিক্ষণ লাগবে না। এবার বলে রেখে দিয়েছি, এনসিআরটি এক্সারসাইজ করছি আমরা। হাউ মেনি 3 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড ইউজিং দি ডিজিটস 1 to 9? যদি একটাও ডিজিট রিপিট না হয়, তো ফার্স্ট প্লেসটাকে ফিল করাবে 9টা উপায়, পরেরটাকে 8টা উপায়, পরেরটাকে 7টা উপায়। তো 9 ইন্ট 7, 8 9 72, 72 আর সাথে গুণ করলে কত হয়, 504 মনে হয়। হ্যাঁ, 7 দুগুণে 14, 4 হাত থেকে 1, 49 থেকে 50, দিস ইজ 504। অর 9টা নাম্বার রয়েছে, সেখান থেকে 3টে নাম্বারকে আমার চুজ প্লাস অ্যারেঞ্জ করতে হবে, তার মানে 9 8 7 एंड दैट इज 504। जहां ही जाओगे, जिस तरह से जाओगे 504 को ही पाओगे। ओके, নাম্বার 2, হাউ মেনি 4 ডিজিট নাম্বারস আর দেয়ার উইথ নো ডিজিট রিপিটেড। কতগুলো 4 ডিজিট নাম্বার রয়েছে যেখানে কোনো ডিজিট রিপিট নয়। তো দেখ, যে কোনো নাম্বার তৈরি হয় হচ্ছে 0 1 2 3 এরম ভাবে করে 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 9 দিয়ে পর্যন্ত ডিজিট দিয়ে হচ্ছে নাম্বার তৈরি হয়, 4টে ডিজিটের নাম্বার তৈরি করতে হবে। তো 1 2 3 4, তো ফার্স্ট প্লেসে তো 0 আসতে পারে না, মানে ফার্স্ট প্লেসটাকে ফিল করা যায় 9টা উপায়, পরের প্লেসটাকেও ফিল করা হবে 9টা উপায়, তারপরে প্লেসটাকে 8টা, তারপরে প্লেসটাকে 7টা উপায়। তো এটার অ্যান্সার কত আসছে, দিস ইজ 81 ইন্টু 56, অ্যান্ড 81 ইন্টু 56 করলে কত আসে, করে দেখা যাক। 4536টা উপায় আছে। বা অর অন্য কোনোভাবে করা যায়, তো হ্যাঁ, অন্য কোনোভাবে করা যায় বলতে, ধর ফার্স্টের জায়গাটাকে তো আমি 0 থেকে 9 পর্যন্ত এখানে লিখে দেওয়া উচিত, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট বলা উচিত না, 10টা নাম্বার রয়েছে, তার মধ্যে থেকে 4 ডিজিট যদি নাম্বার তৈরি করতে হয়, তারপর ফার্স্টের প্লেসটাকে ফিল করা যাবে 9টা উপায়, আর বাদ বাকি 3টে জায়গার উপর তো কোনো আমার রেস্ট্রিকশন নেই, 4টে ডিজিট নাম্বার তৈরি করতে হবে। মানে ফার্স্টের প্লেসটা তো আমি 0 নিতে পারবো না, এখানটাতে তো আমার 0 আসতে পারে না, তার মানে টোটাল 10টা নাম্বারের মধ্যে এই প্লেসটাকে ফিল করা যায় 9টা উপায়, আর বাদ বাকি 3টে যে জায়গা রয়েছে তার উপর আমার কোনো পাবন্দি নেই। ঠিক আছে, কোনো পাবন্দি যদি না থাকে, তো ওই 9টা জায়গা থেকে 3টে মানে 9টা নাম্বার থেকে আমার 3টে জায়গার জন্য নাম্বার নিতে হবে 9p3। তো 9p3 বলতে কি, 9 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, তো আলটিমেটলি এইটাও অ্যান্সার আসবে 4536। ওকে, সেই একই। ওকে, এইবার তারপর একটা, হাউ মেনি 3 ডিজিট ইভেন নাম্বারস, কতগুলো ইভেন নাম্বার জেনারেট করা যায় যদি কোনো ডিজিট রিপিট না হয়। তো দেখ, ইভেন নাম্বার কাকে বলা হয়, যেগুলো একবার বলে রেখে দিয়েছিলাম 0 2 4 6 8 দিয়ে যারা শেষ হচ্ছে। তো ইভেন নাম্বার হতে গেলে এই একটা আছে, 6 আছে, 4 আছে, তার মানে লাস্টের প্লেসটা ফিল হতে পারে 3টে উপায়। ডিজিটের রিপিটেশন নেই, তো ধর এখানে ধর 2 বসে গেছে, টোটাল কটা নাম্বার আছে, 1 2 3 4 5 6টা, 6টা নাম্বারের মধ্যে একটা নাম্বার বসে গেছে,
তাহলে তার আগের প্লেসটাকে ফিল করা হবে 5টা উপায়, তার আগের প্লেসটাকে ফিল করা হবে হচ্ছে 4টে উপায়। তাহলে 4 5 20, 3 20, টোটাল 60টা উপায় রয়েছে। বুঝতে পেরেছিস? কারণ এখানে কে কে আসতে পারে, এখানে আসতে পারে 2 বা 4 বা 6 আসতে পারে। তো এটাকে ফার্স্টটাকে ফিল করা গেল 3টে উপায়। এবার ধর তার মধ্যে ধর 4 এখানে বসে গেছে, 4 যদি বসে গিয়ে থাকে তার বাদ বাকি 5টা নাম্বার রয়েছে, সেই 5টা নাম্বার এখানে বসতে পারে। তার মধ্যে ধর 6 এখানে বসে গেছে, তার বাদ বাকি কটা নাম্বার আছে, 1টা 2টো 3টে 4টে, তো 4টে এখানে বসবে। তো 4 ইন্টু 5 ইন্টু 3। ওকে, তো এই হলো। আচ্ছা, বা এবার এটাকে অর ভাবে অন্যভাবে পারমুটেশনের কনসেপ্ট দিয়ে করলে, যে পারমুটেশনের কনসেপ্ট দিয়ে বললে লাস্টের প্লেসটাকে ফিল করতে পারি আমি 3টে উপায়, আর বাদ বাকি 2টো প্লেস পড়ে রয়েছে, আর মানে টোটাল কটা নাম্বার ছিল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা নাম্বারের মধ্যে আমি একটা নাম্বার বসিয়ে ফেলেছি, তার মানে বাদ বাকি 5টা নাম্বার রয়েছে। 5টা নাম্বারের মধ্যে থেকে আমায় যে কোনো 2টো নাম্বার নিয়ে তাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। তো 3 টাইমস 5 টাইমস 4, সেই 3 5 15, 4 15 60, সেই একই অ্যান্সার আসবে। ওকে, তারপরেরটা, find the number of 4-digit numbers that can be formed using digits 1 2 3 4 5 if no digit is repeated. How many of these will be even? আচ্ছা, তো দুটো পার্টে কোশ্চেন আছে। সর্বপ্রথমে বলেছে কতগুলো নাম্বার তৈরি করা হবে 4 ডিজিট নাম্বার, 1 2 3 4। তো 1 2 3 4 5, ফার্স্টটাকে ফিল করা যায় 5টা উপায়, তারপরেরটাকে 4টে উপায়, তারপরের থেকে 3টে উপায়, তারপরেরটাকে 2টো উপায়। তার মানে 4 5 20, 3 20 60, 120। বা নর্মাল এমনিভাবেও ভাবতে পারলে কি বলে রেখে দিয়েছে, 5টা টোটাল নাম্বার রয়েছে, সেখান থেকে 4টে নাম্বারকে আমায় চুজ করতে হবে, তাদেরকে সাজাতে হবে। তো 5p4 বলতে কি 5 4 3 2, সেই একই। 4 5 20, 3 20 60, 60 20 120, যেভাবে যাস না কেন সেই 120 অ্যান্সার আসবে। ওকে, আচ্ছা, হাউ মেনি অফ দিস উইল বি ইভেন, এবার বলে রেখে দিয়েছে সেকেন্ড কেস, বা সেকেন্ড কেস তো 2 বলে মার্ক, তাই না? এরকম ভাবে করি, সেকেন্ড কেসে কি বলেছে, বলছে কতগুলো ইভেন হবে। তো ইভেন হতে গেলে কটা, 4টে ডিজিট নাম্বার, ইভেন হতে গেলে লাস্টের জায়গাটাকে কভাবে ফিল করা যায়, হয় 2 দিয়ে ফিল করবো, নয় 4 দিয়ে ফিল করবো। তো লাস্টের পজিশনটাকে ফিক্স করার 2টো উপায় আছে, হয় 2 নয় 4। এবার ধর 2 বা 4-এর মধ্যে যে কোনো একটা বসে গেছে, যে ধর 4 বসেছে, 4 যদি বসে গিয়ে থাকে তাহলে বাদ বাকি কটা নাম্বার আছে, 1টা 2টো 3টে 4টে। তো এটাকে ফিল করা হবে তখন 4টে উপায়, এটাকে ফিল করা হবে তখন 4টে উপায়, এটাকে 3টে উপায়, এটাকে 2টো উপায়। তো আলটিমেটলি অ্যান্সার কত আসে, 3 দুগুণে 6, 4 দ্বিগুণে 8, 6 8-এ 48টা উপায় রয়েছে। তাহলে এর মধ্যে কতগুলো ইভেন্ট রয়েছে, 48টা ইভেন্ট রয়েছে। বা অন্যভাবে ভাবতে গেলে, অর লাস্টেরটাকে ফিল করা যায় 2টো উপায়, বাদ বাকি 3টে নিয়ে আমাদের কোনো পাবন্দি নেই, 4টে নাম্বার পড়ে রয়েছে। তো সেটা হয়ে যাবে 4p3। তার মানে 2 টাইমস 4 টাইমস 3 টাইমস 2, তার মানে 4 দুগুণে 8, 3 8-এ 24, 24 দুগুণে 48। যেভাবেই যাস না কেন সেই 48-এই পৌঁছে যাবি। ওকে, আচ্ছা, এইবারে from a committee of 8 persons in how many ways can we choose a chairman and a vice chairman? अबे দুটো আলাদা আলাদা পদ দিতে হবে, 8জন লোক রয়েছে, এ তো ইজি কোশ্চেন হয়ে গেল। 8জন লোক রয়েছে, তাদের মধ্যে দুজনকে চুজ করতে হবে এবং তাদেরকে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট পদ মানে এ দিতে হবে, পজিশন দিতে হবে। তো 8p2, 8 ইন্টু 7 56, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার এইটা, আরে এ তো আগের দিন করে রেখে দিয়েছি, হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক দিয়ে দিই, হ্যাঁ হোমওয়ার্কই থাকুক, নিয়ে দেখে কর। আচ্ছা, এইবারে তারপর একটা, how many words with or without meaning can be formed using all the letters of the word equation? each letter exactly once use করা হয়েছে, ই কিউ ইউ এ টি আই ও এন। দেখ কেউ রিপিট হয়েছে, ই কোথাও রিপিট হয়েছে, নাহি। কিউ নাহি, ইউ নাহি, এ নাহি, টি নাহি, আই নাহি, ও নাই নাহি। তো কতগুলো বলছে, কতগুলো লেটার তৈরি করা যাবে উইথ অর উইদাউট মিনিং? ঠিক আছে, কেউ কি রিপিট হয়নি নাকি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো কতগুলো লেটার তৈরি করে যাবে, অ্যান্সার কি আসবে, 8 ফ্যাক্টোরিয়াল আসবে। এত ইজি দিয়ে রেখে দিয়েছি। 8 ফ্যাক্টোরিয়াল মানে কত, আবে 6 ফ্যাক্টোরিয়াল 720, 8 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত ছিল রে, 8 ফ্যাক্টোরিয়াল 40,320টা উপায় রয়েছে। ওকে, অ্যান্সার গুলো সবাই একবার চেক করে নিস তো এনসিআরটি থেকে। আচ্ছা, এবার 9, কটা অঙ্ক বাকি আছে, 9 10 11, ব্যাস আর 3টে অঙ্ক হলে হয়ে যাবে। তো দেখ কোথায় গেল, বলেছে হাউ মেনি words with or without meaning can be formed from the letters of the word Monday, assuming that no letter is repeated if 4 letters are used at a time. তো Monday, M O N D A
ওয়াই মন দিয়ে, লেটারগুলো দিয়ে কতগুলো হচ্ছে তোর ওয়ার্ড উইথ অর উইদাউট মিনিং তৈরি করা যাবে। তো সবার প্রথমে আমি দেখবো কেউ রিপিট মেরেছে কিনা। এম কোথাও রিপিট মেরেছে না, ও না, এনও মারেনি, ডিও মারেনি, ওয়াইও মারেনি। তো চারটে লেটার তৈরি করতে হবে। তো কটা হচ্ছে তোর, 1 2 3 4 5 6, ছটা লেটার রয়েছে। ছটা লেটারের মধ্যে থেকে চারটে লেটারকে চুজ করতে হবে, তাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। তো কত অ্যান্সার আসবে? 6 5 4 3, 5 6 30, আর এদিকে 12 30 12 360। তো ফার্স্টের অ্যান্সার কত আসলো? 360। বলছে অল লেটার্স আর ইউজড অ্যাজ এ টাইম। তো অল লেটার্সকে যদি ইউজ করা হয়, ছটা লেটারকেই যদি একসাথে ইউজ করে যদি ওয়ার্ড বানানোর চেষ্টা করা হয়, তো কতগুলো উপায় থাকবে? 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। বলছে অল লেটার্স আর ইউজড বাট ফার্স্ট লেটার ইজ এ ভাওয়েল। আচ্ছা, ফার্স্ট লেটার ইজ এ ভাওয়েল। দেখ ছটা প্লেস রয়েছে, 1 2 3 4 5 6, ছটা প্লেস রয়েছে, ফার্স্ট লেটার ভাওয়েল হয়। তো ভাওয়েল কারা কারা গোল করে দেখি। ও ভাওয়েল, এ ভাওয়েল। তার মানে ফার্স্টের প্লেসটাকে ফিল করার তো দুটো উপায় রয়েছে না? তো দুটো উপায় যদি থাকে, তার মানে ধর আমি এখানে এ বসালাম। তা বাদ বাকি এ যদি এখানে বসে থাকে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা অপশন রয়েছে এটাকে ফিল করার। তো সেইটা সাজবে নিজেদের মধ্যে কত? 5 ফ্যাক্টোরিয়াল ওয়েজে। 2 × 120, তার মানে টোটাল 240টা ওয়েজে করতে পারে। বুঝতে পারলি? ইজি হয়ে গেছে। আমরা এতটা বেশি পরিমাণে পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক সলভ করে এসেছি যে এখন এই অঙ্কগুলো ইজি হয়ে গেছে। এবার তুই একবার এনসিআরটি থেকে এদের সলিউশনস গুলোকে দেখবি কি মানে ভাবে লেখা আছে, বা এসএনদের বইতে গিয়েও সলিউশনস গুলোকে দেখবি কিভাবে লেখা আছে আর আমরা কিভাবে সলিউশন করছি। তবে গিয়ে বুঝতে পারবি যে কেন 7টা ক্লাস হয়েছে। আচ্ছা, ইন হাউ মেনি অফ দি ডিস্টিংক্ট পারমুটেশনস অফ দি লেটার মিসিসিপি। সাংঘাতিক ওয়ার্ড ভাই, মিসিসিপি। দেখ ওয়ার্ড থেকেই তো আমার ইয়ে হয়ে গেছে। MI, ভাই সবার প্রথমে কে কে এসছে দেখ তো, কটা এম রিপিট করেছে, কটা আই রিপিট করেছে, সব লেখ এখানে। আই কবার রিপিট হয়েছে দেখ, একবার, দুবার, তিনবার, চারবার। আই রিপিট হয়েছে 4বার। তারপরে আর কেউ রিপিট হয়েছে? ধর এইগুলোকে কেটে রেখে দিতে হবে। এস হয়েছে 1 2 3 4, 4বার এস রিপিট হয়েছে। এস রিপিট হয়েছে 4বার। আচ্ছা, এস যদি রিপিট হয়ে থাকে, এস এর পরে আর কেউ রিপিট হয়েছে? এস এর আই করে রেখে দিয়েছি, এস করে রেখে দিয়েছি। পি হয়েছে 2বার, পি হয়েছে 2বার। তো দেখ তাহলে টোটাল ওয়ার্ড কটা রয়েছে? আচ্ছা, আমি এমনিও লিখে রেখে দিই, কেউ আর এম তো রিপিট হয়নি, এম রিপিট হয়নি। যেগুলো রিপিট হয়েছে সেগুলোকে কেটে দিই দেখ। আই এস এস, আই এস এস, আই, আই পি পি। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, 4 4 8 2 10, ঠিক আছে। আর একটা এম খালি একা পড়ে রয়েছে। বলছে কতগুলো পারমুটেশন করা সম্ভব যেখানে হচ্ছে চারটে আই একসাথে আসবে না। তো সবার প্রথমে ভাব যে চারটে আই একসাথে আসছে কখন। when four eyes come together। আবে আইএস এর এখানটাই আসবে না, ফোর আইস কাম। কি লিখে রেখে দিয়েছি রে, আমি গ্রামার ভুলে গেছি নাকি? যখন চারটে আই একসাথে আসে, তো বস্তায় বন্দি করো না। তো চারটে আইকে যদি আমি একসাথে বস্তায় বন্দি করে রেখে দিই, একটা দুটো তিনটে চারটে, চারটে আইকে যদি একসাথে বস্তায় বন্দি করে দিই, তাহলে একটা বস্তা আর বাদ বাকি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা আর একটা বস্তা নিজেদের মধ্যে 8 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজতে পারে। কিন্তু 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো কমন রয়েছে? 4 ফ্যাক্টোরিয়াল গুণ 4 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল কমন রয়েছে। ওকে, এইবার এবার ওই যে আই গুলো, ওই যে চারটে আইকে তুই বস্তায় বন্দি করে রেখে দিস, ওরা নিজেদের মধ্যে কতভাবে সাজবে? তো সেই নিজেদের মধ্যে কতভাবে আর সাজতে পারে? ওর তো আলাদা আলাদা কেউ নয়, সব তো একই জিনিস, নিজেদের মধ্যে একভাবেই সাজতে পারে। আই 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 আই। তো এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটার ভ্যালুটা কত আসছে? লেট মি চেক। এটা কত নম্বর প্রবলেম করছিল? নাম্বার 10 তো। 1 মিনিট হোল্ড কর দেখি, কোথায় গেল কোথায়। তো 8 ফ্যাক্টোরিয়াল, এটা 8 ফ্যাক্টোরিয়াল আসছে, আমি একবার চেক করে রেখে দিই না। হুম, 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়ালই আসে।
ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা কেস রয়েছে দেখ। ওই আইগুলোকে তো আমি অলরেডি বস্তায় বন্ধ করে রেখে দিয়েছি না, তো ওই আইগুলো তো সাজার কোনো ব্যাপার নেই, কিন্তু বাদ বাকি যে এস গুলো রয়েছে সেইগুলোকে হচ্ছে নিজেদের মধ্যে চার ফ্যাক্টোরিয়াল আর দুই ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজতে পারে। তো এইট ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে হবে। এইট ফ্যাক্টোরিয়াল মানে আট সাত ছয় পাঁচ চার ফ্যাক্টোরিয়াল বাই চার ফ্যাক্টোরিয়াল ইন্টু দুই। তো চার চার কাটলো দুই, আর এখানটায় কাটলে তিন, তো সাত আটে ছাপ্পান্ন গুণ পনেরো, ছাপ্পান্ন গুণ পনেরো করলে চলে আসে 840টা উপায় রয়েছে, যেখানে হচ্ছে 840টা এমন উপায় আছে যেখানে হচ্ছে চারটে আই একসাথে আসবে। তো এমন কতগুলো উপায় রয়েছে যেখানে চারটে আই একসাথে আসবে না? কতগুলো আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, 11 ফ্যাক্টোরিয়াল রয়েছে। 11 ফ্যাক্টোরিয়াল বাই, দাঁড়ান আরেকবার গুনে দিই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, টোটাল ওয়েস কত? টোটাল ওয়েস সেটা হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল বাই ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। ফোর ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, এটাকে ক্যালকুলেট করে দেখি কত আসছে। দাঁড়া দেখি, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু টু, তার মানে 34650, 34650, ওই সরি সরি সরি, থ্রি ফোর, আমি মুখে বলছি, 34650 এতগুলো টোটাল নাম্বার অফ কেসেস রয়েছে। সেখান থেকে যখন চারটে আই একসাথে আসে সেই কেসেস গুলো কত? 840টা। তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ কেসেস কত? রিকোয়ার্ড নাম্বার অফ কেসেস সেটা হবে 34650 থেকে 840 বাদ দাও। তো এখান থেকে যদি 840 বাদ দিস, তো 33810, 33810, এই অ্যান্সারটা একবার কেউ চেক করে দেখে নিস তো। 33810টা কেসেস তৈরি হবে। ওকে, আর কিছু ছিল এখানে? না, আর কিছু ছিল না। নাও দ্য লাস্ট প্রবলেম। লাস্ট প্রবলেম কি বলেছে? ইন হাউ মেনি ওয়েজ ক্যান দি লেটার্স অফ দি পারমুটেশনস, এবার পারমুটেশন নিজেই এন্ট্রি মেরেছে। তো পারমুটেশনস, ওকে, বলছে ইফ দি ওয়ার্ড স্টার্ট উইথ পি অ্যান্ড এন্ড উইথ এস, তো পি দিয়ে স্টার্ট হবে আর এস দিয়ে এন্ড হবে, মাঝখানে কটা জায়গা পড়ে থাকবে দেখ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, বারোটার মধ্যে দুটো আমার অলরেডি ফিক্স হয়ে গেছে, তার মানে মাঝখানে আমার পড়ে আছে কটা? 10টা বক্সেস পড়ে আছে। তো 10টা বক্সেসে 10টা লেটার 10 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজতে পারে, কিন্তু তার মধ্যে কেউ কি রিপিট হয়েছে সেটা দেখতে হবে। দেখ, আমি পি কোথাও রিপিট হতে দেখতে পাচ্ছি না, ই কোথাও রিপিট হতে দেখতে পাচ্ছি না, আর কোথাও রিপিট হতে দেখতে পাচ্ছি না, পি কোথাও, এম কোথাও রিপিট হচ্ছে না, তাও হচ্ছে না, ইউ, ইউ হচ্ছে না, ঠিক আছে, টিটা হচ্ছে, এই যে টিটা রিপিট হচ্ছে, টিটা দু জায়গায় রিপিট হয়েছে, আর কেউ রিপিট হয়নি। তো টিটা যদি দুবার দেখতো আরেকবার, আর কেউ রিপিট হয়েছে কি? না, আর তো মনে হয় কেউ রিপিট হয়নি। তাহলে এইটা এটাকে ভাগ করতে হবে, টু ফ্যাক্টোরিয়াল ওয়েজ দিয়ে আমাকে ভাগ করতে হবে। তো 10 ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল আমাদের অ্যান্সার চলে আসবে ফার্স্টেরটা, যেটা কিনা ক্যালকুলেট করলে চলে আসছে 1814400, এটা আমাদের ফার্স্ট অ্যান্সার। ওকে, এবার নাম্বার টু এর কি বলেছে? বলেছে যে ভাওয়েলস আর অল টুগেদার, সমস্ত ভাওয়েলগুলো একসাথে থাকবে। তো সমস্ত ভাওয়েল যদি একসাথে থাকে তাহলে ভাওয়েলগুলোকে মার্ক করি, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল। তো 5টা ভাওয়েল রয়েছে, এক দুই তিন চার পাঁচ, 5টা ভাওয়েল রয়েছে, আর বাদ বাকি কটা রয়েছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তো 7টা হচ্ছে বাদ বাকি লেটার আর একটা ভাওয়েলের বস্তা। টোটাল কভাবে সাজতে পারে? 8 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজতে পারে। 8 ফ্যাক্টোরিয়াল ওয়েজের মধ্যে সাজতে পারে যেটা, এবার আহ, তাদের মধ্যে থেকে দুটো আমার কমন, সেটা একটা লিখলাম, আর বাদ বাকি ভাওয়েলস গুলো নিজেদের মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজতে পারে, ঠিক আছে। তো এইবারে সেটার তাহলে অ্যান্সার, ও বাদ বাকি ভ্যারিয়েবল গুলো এইখানে কেন আসবে? দেখ ভালোভাবে কি বলছে, এই আটা দেখ, 8 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে দুটো কমন আসছে বলে 2 ফ্যাক্টোরিয়াল। এবার যে ভাওয়েল গুলোকে আমি বস্তায় বন্দি করেছি তারা নিজেদের মধ্যে সাজতে পারে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ওয়েজে। তো এইটাকে ক্যালকুলেট করলে চলে আসবে কত? 2419
200 এই কটা ওয়েজে তারা সাজতে পারে। মানে কি করলাম বুঝতে পেরেছিস? দেখ, এই ই, ইউ, এ, আই, ও এদেরকে দিয়ে আমি একটা বস্তায় ভর্তি করি, তো একটা বস্তার বাদ বাকি কটা লেটার আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা লেটার আর একটা বস্তা, টোটাল 8টা জিনিস নিজেদের মধ্যে 8 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজতে পারে। তার মধ্যে দুটো টি সেম, তার মানে 8/2 ফ্যাক্টোরিয়াল। এবার বস্তার ভিতরে যে 5টা ভাবেল রয়েছে তারা নিজেদের মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজতে পারে, তো সেটাই এখানে লেখা আছে। ওকে, অ্যান্ড লাস্ট হচ্ছে নাম্বার 3, যেখানে আমাকে বলে রেখে দিয়েছে যে দেয়ার আর অলওয়েজ 4 লেটার্স বিটুইন পি অ্যান্ড এস। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস হয়ে যাচ্ছে, বলছে সবসময় পি আর এস এর মাঝখানে 4টেই লেটার থাকবে। তো পি আর এস এর মাঝখানে যদি 4টে লেটার থাকে তাহলে, আচ্ছা এটাকে অন্য কোনো ভাবে করানো যায়? হুম, পি আর এস এর মাঝখানে 4টে লেটার আছে, মানে এই কেসটাকে এরকম ভাবে লেখা যায়, দেখ 1 2 3 4, এখানটা এস থাকতে পারে এরকম ভাবে, বা আরেকটা হতে পারে এস যদি এদিকে থাকে তাহলে এইখানটাতে হচ্ছে তোর পি থাকবে। ঠিক আছে, মানে দুটো কেস হতে পারে, যে একবার পি এস এর আগে আছে আর একবার পি হচ্ছে এস এর পরে আছে। ওকে, তো দেখ, তো টোটাল তাহলে কতগুলো গ্রুপ হচ্ছে বলতো? টোটাল হচ্ছে 1 2 3 4 5 6, ছটা আছে। আর টোটাল নাম্বার কত ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই কটা কেস হয়ে যাচ্ছে। আচ্ছা এটাকে অন্য কোনোভাবে একটা সহজ উপায় ভাবতে হবে। উম, এবার পি আর এস কোথায় বসছে সেই পজিশনটাও তো ডিপেন্ড করছে, পি এস ধারে বসছে কি পি এস মাঝখানে বসছে সেটাও একটা ডিপেন্ড করে রেখে দিচ্ছে। দেখ টোটাল 12টা জায়গা রয়েছে তো, 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা আমি এখানে আঁকিও দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো যদি পি এখানটাতে বসে তাহলে 4টে জায়গা নিয়ে এস এখানটাতে বসবে। পি যদি এখানটাতে বসে 4টে জায়গা নিয়ে এস এখানটাতে বসবে। পি যদি এখানটাতে বসে 4টে জায়গা নিয়ে এস এখানটাতে। পি যদি এইখানটাতে বসে তো এস এইখানটাতে। পি যদি এইখানটাতে বসে তো এস হচ্ছে এইখানটাতে। পি যদি এইখানটায় বসে তাহলে এস হচ্ছে এইখানটাতে। আর পি যদি এইখানটায় বসে তাহলে এস হচ্ছে এই জায়গাটা। টোটাল কটা কেস হলো বলতো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। আর এস যদি এরকম জায়গাতে বসে উল্টো হবে, তার মানে টোটাল 14টা কেস হলো। এটা বুঝতে পেরেছিস? এটা বুঝবো? টোটাল 14টা কেস হলো, মানে দেখ পি এক হচ্ছে পি ফার্স্ট পজিশনে বসলো, নয় সেকেন্ড, নয় থার্ড, নয় ফোর্থ, নয় ফিফথ, নয় সিক্স, নয় সেভেন্থ পজিশন এরকম ভাবে বসলো। ঠিক এরকম ভাবে এসও বসতে পারে এই জায়গাগুলোতে। তার মানে টোটাল 7 2 গুণ 2 14টা কেস হয়েছে, যেটাকে মুছছি। ওকে, তো টোটাল কেসেস কত? টোটাল কেসেস উইথ রেসপেক্ট টু পি অ্যান্ড এস এস পজিশন, পি আর এস এর পজিশনের রেসপেক্টে টোটাল কেসেস কত হতে পারে? টোটাল কেস হতে পারে 2 গুণ 7, 14টা কেসেস হতে পারে। এটা হলো। এইবার 14টা যদি কেসেস হয়ে থাকে তো তার মধ্যে থেকে আমি এদিকে 4টে, টোটাল 12টা লেটার ছিল, 12টার মধ্যে দুটোকে আমি বসিয়ে রেখে দিয়েছি। 12টার মধ্যে থেকে যদি দুটোকে বসিয়ে রেখে দিই তাহলে টোটাল মানে অ্যান্সার কত আসছে দেখ। 14টা কেসের মধ্যে 14টা কেসেই কি হচ্ছে, আমার সাজাতে হচ্ছে কত? দুটোকে তো আমি বসিয়ে রেখে দিচ্ছি, পিআরএস কে বসিয়ে রেখে দিচ্ছি, মানে বাদ বাকি আমার 10টাকে সাজাতে হচ্ছে। অ্যান্ড সেই 10টার মধ্যে আমার দুটো কমন, তার মানে এইটা আমার অ্যান্সার আসবে। কি বললাম বুঝতে পেরেছিস? প্রথমে তো 14টা কেস পিআরএস এর পজিশনের রেসপেক্টে হচ্ছে, এবার সেই 14টা কেসে ধর পিআরএস বসে গেছে। পিআরএস বসে গেলে বাদ বাকি 10টা লেটার নিজেদের মধ্যে 10 ফ্যাক্টরিয়াল ওয়েজ সাজতে পারে, তার মধ্যে দুটো ফ্যাক্টরিয়াল ওয়েজ আমার কাছে কমন। তো এটার অ্যান্সার কত আসছে? দিস ইজ 2 ফ্যাক্টরিয়াল দিয়ে 14কে কাটলে 7 গুণ 10 ফ্যাক্টরিয়াল, আর 7 আর 10 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করলে দাঁড়া 2 5, 1 মিনিট হোল্ড কর, 25401600, এইটাই এটাই আমাদের অ্যান্সার আসবে, এটা ফাইনাল অ্যান্সার। এটা ভালো কোশ্চেন ছিল। ওকে, বুঝতে পেরেছিস? এটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে এইটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট সিরিজে।
ওকে, তো এর সাথে সাথে আমাদের হচ্ছে আজকের লেকচার কমপ্লিট হয়ে গেল, নেক্সট দিন আরেকটা লেকচার করবো এন্ড পারমুটেশন কম্বিনেশন কমপ্লিটলি আমাদের শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরে রেখে দিয়েছিস। তো চল নেক্সট ক্লাসে দেখা হয়ে যাচ্ছে, অ্যান্ড যেই ক্লাসটা দেখিস না কেন সেই ক্লাসের শেষে আমাকে ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করে রেখে দিস। আর এই যে পিডিএফটা আছে, পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করবি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অ্যান্ড বাদ বাকি যে প্লেলিস্ট রয়েছে ক্লাস 11-এর সেও আমাদের তো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখে দিচ্ছি, সেখান থেকে গিয়ে তুই বাদ বাকি ভিডিও দেখতে পারিস। তো আর একটা ভিডিও করবো অ্যান্ড পারমুটেশন কম্বিনেশন উইল বি ওভার। তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে।